মর্নিং বন্ধুরা, দিন যাপনে গল্পে আমরা তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে ঘড়ির কাটায় 10:30। তো আজকে আমরা কলকাতার ট্যুর করব। তো কলকাতা কয়েকটা স্পট আমরা ঘুরতে যাব। তো কোন কোন স্পট ঘুরতে যাব সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো আজকে আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাব না, মানে আমরা গাড়ি ভাড়া নিয়েছি। পাবলিক ট্রান্সপোর্ট বলতে ট্রেন বা বাসে করে যাচ্ছি না, তো গাড়ি ভাড়া নিয়েছি, মাসিরাও যাবে। তো আমরা সবাই মিলে যাবো আজকে কলকাতা কয়েকটা স্পট ঘুরে দেখবো। তো কী কী স্পট ঘুরে দেখবো তোমাদেরকে শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ইন্টারেস্টিং স্পটগুলো আসতে থাকবে পরপর আজকের ভিডিওতে। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো কোথায় কোথায় কলকাতায় ঘুরতে যাচ্ছি তো তোমাদেরকে শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়ি আমরা। বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে। এবার আমরা চলো গাড়িতে উঠে পড়বো। অলরেডি গাড়িতে আরও লোক আছে, মাসি, মেসো, বোন আর দুজন বন্ধু আছে। তো আমরা উঠে পড়েছি গাড়িতে। তো এখন গাড়ি করে যাচ্ছি। দেখো সবাই উঠে পড়েছে গাড়িতে। দেখো মাসি আর মেসো সামনে বসেছে। তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে শেয়ার করে দিও। কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। তো যদিও বা বাইরে খুবই গরম, কিন্তু তাও একটু ঘুরতে তো ইচ্ছা করেই মানুষের। তাই আমরা ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়েছি নিরুদ্দেশের পথে। তো নিরুদ্দেশের পথে ঠিক বলবো না, আমরা একটা প্ল্যান করেই বেরিয়েছিলাম, কিন্তু মাঝখানে প্ল্যানটা পুরো হজবরল হয়ে গেছে। কেননা লেট হয়ে গেছে আমাদের গাড়িটা আসতে। 11টায় আসার কথা ছিল, সেটা হয়ে গেছে 12টা। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি অনেকটাই দূর। তো অনেক গন্তব্য ছিল একটা স্পট। তো আমরা একটা স্পটে যাচ্ছি এখন। তো কোন স্পটে যাবো বুঝতে পারছি না। প্রথমে একটা স্পট ছিল, সেটা ক্যান্সেল। তো আরেকটা স্পটে যাচ্ছি এখন। পরে ভয়েস তো যাই, দেখি কোথায় যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যে স্পটে গিয়ে নামবো না কেন, গাড়ি যেখানে থামবে সেই স্পটটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। আজ আমরা চলে এসেছি কলকাতা শহর থেকে অনেকটাই দূরে, গ্রামের পথে। তো চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। মানে ভীষণই ভালোই লাগছে দৃশ্যটা দেখতে। এরকম গাছপালা তো এখনকার কলকাতা শহরে খুব একটা দেখাই যায় না। আর আজকে আমাদের গন্তব্যস্থল এখনও কিছু বুঝে উঠতে পারছি না। মোট কথা আমরা গাড়িতে ঘুরতে বেরিয়েছি। তো দেখো আমরা এখন আমাদের গন্তব্য কোথায় বোঝা যাচ্ছে না। তো আমরা যাচ্ছি, নামবো, নেমেই তোমাদেরকে বলবো কোথায় পৌঁছাচ্ছি আমরা। তো গাড়িতে আছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। 12টায় উঠেছি, এখন বাজে ঘড়ির কাটায় 2 বেজে গেছে। হ্যাঁ চলো। তো যেটা বলছিলাম, 12টায় গাড়িতে উঠেছি, এখন বাজে 2টো। তো যাচ্ছি আমাদের স্পট। প্রথমে একটা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গিয়ে আমরা তো বললামই। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে ফলতা। তো ফাইনালি ঠিক হয়েছে, ফলতা যাব। তো তাই ফলতা তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো এখনো যাচ্ছি, এখন এসে স্পটে পৌঁছাইনি। তো সবারই মাথা খারাপ, সবাই এখন ভুলভাল বকছে, অনেকেরই খিদে পেয়ে গেছে। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম স্পট ফলতা। তো নেমে ওখানকার ভিউটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখানে দেখো নদী বয়ে চলেছে, গঙ্গা নদী, আর আমরা তার পাশ দিয়ে চলেছি গাড়ি করে। তো এত মনোরম দৃশ্য, খুবই ভালো লাগে দেখতে। গাছপালা, নদী, সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট ছবি আর কি। আমার তো গ্রামে ঘুরতে বেশ ভালোই লাগে, গ্রামের পরিবেশও খুবই ভালো লাগে। কিন্তু গ্রামে যেহেতু আমাদের তেমন কেউ থাকে না, সেই জন্য আর মানে ঘোরা হয় না। তাই আমরা চলে এলাম এমনি জাস্ট ঘুরতে, থাকা তো হবে না। তো তোমরা কারা কারা গ্রামে থাকতে ভালোবাসো বা গ্রামে ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি নদীর ধার দিয়ে বেয়ে। এখানে অনেক নৌকাও চলছে, ভটভটি নৌকা আর কি। তো আমরাও ভাবছি এখানে আমরা বোটিং করব। তো সবার আগে আমাদেরকে লাঞ্চ করতে হবে। তো আমরা অ্যাট লাস্ট ফলতা এসে পৌঁছেছি। পেছনে দেখতে পাচ্ছ রিভার। আর আমরা আগে লাঞ্চ করে নেবো, কারণ অনেকটা দূর থেকে এসেছি, দমদম থেকে এসেছি। তো তোমরা জানো এখান থেকে আসতে আমাদের প্রায় 2 ঘন্টার ওপর লেগে গেল। তো তাই সবারই খিদে পেয়ে গেছে। তো আগে চটপট করে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে তারপরে আমরা এই স্পটটা ঘুরে দেখবো। চলো আগে লাঞ্চটা করে আসি। আর কোথায় লাঞ্চ করছি তোমাদেরকে শেয়ার করবো। তো এই স্পটে আজকে আমরা লাঞ্চ করবো। চলো ভেতরে ঢুকে যাই, তারপরে রেস্টুরেন্টে গিয়ে এই রেস্টুরেন্টে কী খাবার আছে। তো চলো, এটা হচ্ছে হোটেল, রিভার সাইডের পাশেই রয়েছে।
তো ওই দেখো দূরে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টেই আমরা যাব। চলো রেস্টুরেন্টে গিয়ে দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে লাঞ্চ করব। তো দেখো সবাই এখানে বসে পড়েছে। আজকে আমরা লাঞ্চে কি অর্ডার দেবো জানি না, আমার ঠিক হয়নি, তো সবাই দেখছে। তো দেখুক, তারপরে আমরা অর্ডার দেবো। খাবার অর্ডার দিয়ে একটু বাইরে বেরোলাম, তো ওরা ভেতরেই আছে। আর এদিকে দেখো হোটেলটার মধ্যে সুইমিং পুলও রয়েছে, তো অনেকেই যারা হোটেলে রয়েছে তারা সব সুইমিং পুলে চান করছিল। তো ভালোই জায়গাটা, হোটেলটা তো সত্যি ভালো লেগেছে। এর আগেও আমি একবার এসেছিলাম ফলতাতে, তো এটা আমার সেকেন্ড টাইম। এদিকে আমাদের খাবারও রেডি হয়ে গেছে। প্রথমে আমরা ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু আজকে যে কি কপাল, আজকে এখানে বিরিয়ানি সকাল সকাল পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, আর মিশো চিকেন যেহেতু খায় না তাই তার জন্য একটু ফিশ, আর নিয়ে নিয়েছিলাম চাটনি। তো চলো আর কথা বলবো না, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নেবো। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। আর এখন প্রায় বাজে 3টে বেজে গেছে। আর দেখো এখানে অনেক নৌকাও চড়ছে। আমরা ভাবছিলাম বোটিং করব, কিন্তু কোথা থেকে কি করব পুরোটাই এখন খোঁজ নিয়ে তো আমরা মানে নৌকায় উঠবো। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর। গরম হলেও এখানে কিন্তু অতটা গরম লাগছে না, কারণ গাছপালা এতটাই বেশি। আর এখানে চিপস, মুড়ি মাখা, ফুচকা সবই দোকান রয়েছে। তো আমরা ভেবেছিলাম একটু ফুচকাও খাবো, কিন্তু দুর্ভাগ্য ফুচকা আমরা খেতে পারিনি, কারণ দুপুরবেলা এখনও রেডি হয়নি। তাই আমরা গ্রামের পথ ধরে একটুখানি হেঁটে যাচ্ছি। তো বেশি দূর যাব না, কারণ আমাদের আবার ফিরতেও হবে, যেহেতু অনেকটা জার্নি করে আমরা এসেছি এখানে। তো জাস্ট একটু সাইড সিনটা দেখার জন্যই আমরা এসেছি। তোমরা চাইলে আসতেই পারো এখানে। আর কারা কারা তোমরা ফলতা ঘুরেছো অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। আর ফলতাতে আমরা আর জানি না, বেশি দূর যাইও নি। তোমরা কোথায় কোথায় কী কী ঘুরেছো, যদি ঘুরেও থাকো জানিও, তাহলে নেক্সট টাইম আমরা সেই জায়গাগুলো, সেই স্পটগুলো ঘুরতে পারবো। কারণ ফলতাটা আমাদের পুরোটাই অচেনা জায়গা। জাস্ট আমরা লাঞ্চ করলাম, সাইট সিন দেখলাম আর চলে এলাম। এতদূর যখন এসেছি আর গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখছি যে ওইদিকে নৌকাগুলো চলছিল, তো অনেকে যারা এখানে এসে রয়েছে তারা নৌকা চড়ছে। তো তাই ভাবলাম যে আমরা নৌকা চড়বো। তাই ভাবছি একটু ঘুরে আমরা এবার নৌকা ঘাটের দিকে যাব, যেখান থেকে নৌকাগুলো ছাড়ে। তো গিয়ে কথা বলবো যে নৌকা কত করে রেট নেবে বা কী ভাড়া বৃত্তান্ত, সেগুলো সব জানবো। তো এখান থেকেও নৌকা করে একটু গঙ্গাটা ঘুরে দেখবো। তো প্রচুর রোদ, তো যাই হোক না কেন রোদে একটু ঘুরবো। তো এই দেখো নৌকা এসে গেছে, তো নৌকার সাথে কথা বলি কত করে কি নেবে। তো কত করে নেবে পার হেড, ঠিকঠাক করে বলো। কতক্ষণ ঘোরাবে? হ্যাঁ, মাঝখান থেকে ঘুরিয়ে আনবে? রেটটা ঠিকঠাক করে বলো, আমরা আছি অনেকজন, 8 জন আছি, ঠিকঠাক বলো। তো ঘুরে আসি, তো বল ঠিকঠাক করে রেট বলো। রেট না বললে কি করে হবে বলো? হ্যাঁ ঠিকঠাক সবার জন্য? ঠিক আছে, একটু কম করে নিও, একটা 50 লেস করে দিও, তাহলেই হবে। ঠিক আছে, তো দেখো এখন সবাই নৌকায় উঠছে। এই তো এই দেখে কিচ্ছু হবে না, জাস্ট এখান থেকে যাও 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 যাও। হ্যাঁ বুঝতে পারছি, যখন এসেছিলাম জল আর উপরে ছিল। ফোন টোন নিয়ে পার হতে যাও না, ফোন কিন্তু জলে পড়বে। এই ভাটা হলে হয়তো এমন হলে হেঁটে হেঁটে চলে আসতে হতো। বেশি বাড়াবাড়ি আমরা গেছিলাম না, হেঁটে হেঁটে এলাম। নৌকা ঘুরিয়ে চলে এলো, ওই এদিকে আটকে দেবে, টেনে দেবে। তো এখন দেখো নৌকা টেনে দিয়ে পাড়ে নিয়ে আসে ঠিকঠাক করে, যাতে সবাই উঠতে অসুবিধা না হয়। হ্যাঁ সবই ভটভট দেখছি তো, এই লেগে গেছে নৌকা, সবাই উঠছে। দেখো ওঠার পালা, চলো। ওই দেখো এখন আমরা নৌকা করে যাচ্ছি, তো দারুণ লাগছে গঙ্গার মধ্যে দিয়ে। তো বললো মাঝ গঙ্গা অব্দি
নিয়ে যাবে, তো নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। তো চলো। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি এর আগেও একটা ফলতে এসেছিলাম, বাট তখন নৌকা চড়িনি, বাট এবার নৌকা চড়। তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওরা মাছ ধরছিল, তো তাই আমি ক্যামেরাটা জুম করে ভিডিওটা ক্যাপচার করেছি আর তোমাদেরকে শেয়ার করলাম। তো সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। ওর যতই হোক না কেন, বাট কষ্ট হচ্ছিল। তো আমরা যখন মাঝগঙ্গার দিকে চলে এসেছি প্রায়, আর তখন দেখতে পাচ্ছি একটা বড় জাহাজ এখান থেকে ক্রস করছিল। এই দেখো, ভালো লাগছিল দেখতে, গঙ্গার উপরে বসে এই অ্যাটমসফিয়ার তো দেখা যায় না, সত্যি অসাধারণ লাগছিল। আর বলতে গেলে আমাদের যে প্রথম ট্রিপটা ছিল যেটা আমরা করতে পারিনি, আমরা চলে এলাম ফলতাতে, তো আশাটা সার্থক বলবো, কারণ এরকম একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা ভাবতে পারিনি। কেমন লাগছে নৌকাতে? এই দেখো জলে আবার হাত দিচ্ছে। বুদ্ধি দেখেছো, এখান থেকে গঙ্গা জল ভরে দমদম নিয়ে যাবে। কাজ নেই, গঙ্গা জলটা কি করে নিয়ে যাবে? গায়ে লাগবে না? পায়ে পায়ে লাগবে। এইদিকে দেখো এখন গঙ্গার জল ভরছে, বুদ্ধি মাথার মধ্যে। তোমরা বন্ধুরা বলে এই বুদ্ধিতে কে কে অ্যাপ্লাই করেছো? মানে গঙ্গা জল পড়েছে। তো গঙ্গা ভ্রমণ করে আমরা চলে এলাম পাড়ে এবং উঠে পড়েছি গাড়িতে। তো এখন যাচ্ছি আমাদের পরবর্তী স্পট। তো এই স্পটটা দেখা কমপ্লিট, এবার আমরা এগিয়ে চলেছি পরের স্পটের দিকে। তো কোথায় যাচ্ছি, তো স্পটটা এলেই তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো কেমন লাগছে তোমরা জানিও। আর প্রথমবার যদি আমাদের চ্যানেলে কেউ আসো, আমাদের ভিডিওটা দেখছো, তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এর পরের স্পট আমরা চলে এলাম স্বামী নারায়ণ মন্দির। তো এটা মন্দিরের পার্কিং লটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। তো গাড়ি পার্কিং লটে রেখে তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এই দেখো দূরে দেখতে পাচ্ছ এখানটা পার্কিং লট, তো এখানে গাড়িগুলো রাখা যাবে, রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো মন্দিরের ভেতরে ঢুকবো, আর মন্দিরে ঢোকার সামনে এখানে দেখতে পাচ্ছি অনেক মাছ। তার মন্দিরের ডান দিকে দেখো পাঁচিলের সামনে, তো পুকুরের মধ্যে। আর এটা দেখো মন্দিরের বাইরে থেকে ভিউটা তোমাদেরকে শেয়ার করছি। তো এরপর আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদের মন্দিরের ভিউটা শেয়ার করছি। চলো ভেতরে ঢোকা যাক। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট স্বামী নারায়ণ মন্দির। তো চলো এবার এই মন্দিরটা আমরা ঘুরে দেখবো, আর মন্দিরে কোথায় কী আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো এখন বাজে ঘড়ির কাটায় 5টা। তো ওই স্পটটা ঘুরে আসতে যতটা সময়, তো চলে এসেছি। এখনও রোদ আছে, এখনও রোদ যায়নি। তো চলো স্পটটা ঘুরে দেখি কেমন লাগছে আজকে। চলো ঘুরে দেখি স্পটটা। মন্দিরের ভেতরে এখন ঢুকছি। তো মন্দিরের দুধারে দুটো মূর্তি, আর এই ভেতর দিয়ে এখন আমরা ঢুকে চলেছি মন্দিরের ভেতরে। সত্যি দারুণ অ্যাটমসফিয়ার। দারুণ লাগছে এখান থেকে স্বামীনারায়ণ মন্দিরের ভিউটা। আর এখান থেকে তোমাদেরকে ভেতরের ভিউটা দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো এখান থেকে দেখো মন্দিরের ভেতরের ভিউটা। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো দারুণ মন্দির, দারুণ লাগছে স্পটটা এসে আমাদের, সত্যি অসাধারণ এক কথায়। চলো আরও স্পট ঘুরে দেখি ভেতরে আর কি আছে। তো এখানে দেখো বাচ্চাদের জন্য জাম্পিং এর ব্যবস্থা আছে, 5 মিনিটে 10 টাকা। তো দেখো এখানে যারা বাচ্চাদের নিয়ে আসবে, তো দেখো
দারুণ জিনিস। তো দেখো এখানে অনেক মূর্তি। তো দেখো দারুণ লাগছে মন্দিরের ভিউটা। মন্দিরের আশেপাশে অনেক কিছু জিনিস রয়েছে দেখার মতো। আর পরন্ত বিকেলবেলায় তো সত্যি কথা বলতে অসাধারণ লাগছে দেখতে। তোমরা কারা কারা এখানে আগে এসেছো তোমরা কমেন্টসে জানিও। আর আমার কাছে এটা প্রথমবার, আমি এর আগে আসিনি, অনেক দিন আগেই হয়েছে মন্দিরটা, বাট আমার আসা হয়নি। তো আমরা মন্দিরে একদম সামনে চলে এসেছি। আর এখানে দেখো জুতো রাখার জায়গা, তো এখানে জুতো রেখে আমরা মন্দিরের ওপরে উঠব। তো মন্দিরের ওপর থেকে ঘুরে চলে এলাম। আর এবারে বাইরে আশেপাশে জায়গাটা ঘুরে দেখব, মন্দিরের ডান দিকে বাঁ দিকে কী আছে। তো চলো এবার মন্দিরটা আমরা ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ক্যান্টিনে। তো এখানে নানা রকম ভেজ আইটেমস পাওয়া যায়। তো তোমরা চাইলে এখান থেকে ঘোরাঘুরির পরে এখানে খেতে পারবে। তো যেহেতু আমরা খেয়ে দিয়েই যেহেতু এসেছি, তাই আমরা এখান থেকে খেলাম না, জাস্ট তোমাদের দেখানোর জন্য পুরোটা শেয়ার করছি। আর এখানে দেখো মেনু কার্ডটা দেওয়া রয়েছে, তোমার কার কী প্রাইস পুরোটাই তোমার সাথে শেয়ার করছি। তোমরা চাইলে অবশ্যই এখান থেকে খেয়ে যেতে পারবে। আর এদিকে দেখো এটা হচ্ছে মন্দিরের টাইম টেবিল, কখন পুজো হয়, কখন ভোগ আরতি, পুরো টাইমটাই এখানে তোমার সাথে শেয়ার করছি। আর আমরা চলে এলাম এরপরে ফুচকা খেতে। এখানে ফুচকা নাকি খুবই ভালো, তো তাই আমরা চলে এলাম এখানে ফুচকা খেতে, যেহেতু ফলটা আমরা খেতে পারিনি। তো বেরিয়েছি, আর ফুচকা খাবো না সেটা তো ওদেরই পারে না, তাই ঝাল ঝাল করে আমরা ফুচকা খেয়ে নিলাম। কিন্তু সত্যি এখানের ফুচকাটা অসাধারণ ছিল। 10 টাকায় আমাদের 6টা ফুচকা দিয়েছে। তো মানে ফাটাফাটি, মানে আবার যেন আমাদের যখন ভয়েস এডিট করছি তখন মনে হচ্ছে যে আর একটু ফুচকা খেলে ভালো হতো। ফুচকা খেয়ে আমরা উঠে পড়েছি গাড়িতে। আর আমরা স্বামীনারায়ণ মন্দির ছাড়িয়ে চলেছি আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। তো নেক্সট স্পট হচ্ছে আমরা যাব ইস্কন। তো যাওয়ার কথা ছিল খিদিরপুর জগন্নাথ মন্দিরে, তো যেহেতু টাইম হবে না, তো তাই আমরা চলে গেলাম ইস্কন মন্দিরে। আর ব্রিজে দেখো লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে ব্রিজটা দেখতে। গ্রামের পরিবেশ ছেড়ে আমরা চলে এসেছি শহরে, দেখেই বোঝা যাচ্ছে। ওইখানে ছিল চারিদিকে গাছ, আর এখানে বড় বড় বিল্ডিং, আর মাঝখান দিয়ে ফ্লাইওভার। তো কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি এখন ইস্কনের মন্দির। 3 নম্বর স্পট হিসাবে আমরা রেখেছি পার্ক স্ট্রিটে ইস্কন মন্দির। তো কথা বলতে বলতে দেখো সন্ধ্যাও হয়ে এসেছে। গাড়ি থেকে নেমে পড়লাম আমাদের থার্ড স্পট দেখার জন্য। তো থার্ড স্পট হচ্ছে ইস্কন মন্দির, থার্ড অ্যান্ড লাস্ট। এরপরে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। চলো থার্ড অ্যান্ড লাস্ট স্পট তো ইস্কন মন্দির। তো চলো ইস্কন মন্দিরটা দেখে নিই, দেখে তারপরে আজকের মতো ঘোরা আমরা শেষ করব। তো চলো দেখতে থাকো। আর তোমরা কমেন্ট সেকশনে জানিও আজকে যে স্পটগুলো আমরা তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো তোমাদের। তো চলো ইস্কন মন্দিরে এখন বাজে ঘড়ি কাটায় 7টা। আর আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। চলো দেখতে থাকো। বাইরে থেকে কীর্তনের সাউন্ড শোনা যাচ্ছে। তো উপরে হচ্ছে তোমার মন্দিরটা। তো চলো আমরা নিচটা একটুখানি ঘুরে চলে যাব উপরে। আর এখানে দেখো কিছু মিষ্টি ছিল, তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো বা নিয়ে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে এখানে।
তো তোমরা এখানে ভোগ কিনে পুজো দিতে পারবে। তো চলো আমরা এবার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে যাই। উপর থেকে ঘুরে আমরা চলে এলাম, এবার যাচ্ছি নিচের এই কাউন্টারটায়। এখানে হচ্ছে অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো গীতা, নানা রকম বই, চাবি রিং, আরও নানা রকম জিনিস সব কিছু এখানে, ধূপকাঠি, সাবান, নানা রকম বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো। আমরা এখান থেকে যদিও বা কিছু কেনা হয়নি আমাদের, কারণ দামটা একটু বেশিই লাগলো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম এখন। আর এখানে দেখো প্রসাদের টাইম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু প্রসাদের টাইম দেওয়া রয়েছে। আর চলো, তো আমাদের ইসকন মন্দিরটাও ঘোরা হয়ে গেল পুরোটা। তো আজকের মতো এখানেই আমাদের ঘোরা সব শেষ হলো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সবাই মিলে। তো চলো আর কথা বাড়াবো না, এবার আমরা এগিয়ে পড়ি। আমাদের ঘোরা তো আজকের মতো এখানেই শেষ হলো। আর তোমরা হয়তো ভাবছো আমরা কি পাগল যে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর দেখো, কথা বলতে বলতে যে তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি, আজ সোনার বাংলা। রাতের বেলায় কি কত সুন্দর লাগছে, চারিদিকে আলো, মানে অসাধারণ একটা জিনিস। মানে কি বলবো, গ্রামের পরিবেশ শহরের পরিবেশ এটাই হচ্ছে পার্থক্য। গ্রামে আমরা গাছপালা দেখে, মনোরম দৃশ্য দেখে অভিভূত ছিলাম, আর এখানে হচ্ছে চারিদিকে বড় বড় বিল্ডিং, লাইট, এই দেখে অভিভূত। তো দুটোই ভালো লাগছে বলতে পারো। তো আমরা যদিও বা কাজের মধ্যে সারাদিন থাকি, সবাই সবার নিজের মতো কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু একটা টাইম পরে দেখবে ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা ঘুরলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। আর কাজের যে এত প্রেশার, সবারই এখন যেই জায়গাতেই তোমরা জব করো না কেন, সবারই একটা প্রেশার থাকে। কিন্তু উইকেন্ডে তোমরা যদি সবাই মিলে ঘুরতে যাও, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাও বা বন্ধু বান্ধব নিয়ে টাইম স্পেন্ড করো, দেখবে বাকি যে সপ্তাহের ক্লান্তিটা সেটা যেন মনেই হবে না। তোমরা সারা সপ্তাহে কাজের পরে আশা করে বসে থাকবে কবে সানডে আসবে, বা তোমাদের যেদিন ছুটির দিন সেদিন আসবে, সেদিনকে একটু বেরোবো, আরও সারা সপ্তাহে একটা কাজের এনার্জি পাবে। তো তাই বলবো, তোমরা সবাই যেরকম কাজ করছো বা পড়াশোনা করছো, যাই করো না কেন, সপ্তাহের শেষে পারলে মাসে অন্তত একবার হলেও সবার সাথে টাইম স্পেন্ড করো। তো এখন বাজে ঘড়ি কাটা 8টা, আর আমরা এইমাত্র বাড়িতে এলাম, জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। তো সারাদিনটা তো বেশ ভালোই গেল, গরম ছিল বাট অতটা কষ্ট হয়নি, ভালোভাবেই ঘুরলাম। অনেক দিনের শখ ছিল স্বামীনারায়ণ মন্দির যাওয়ার, তো ইসকন মন্দির, এগুলো আমার কিছুই দেখা ছিল না। তো তাই খুব ভালো লাগলো, মজা হলো, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বেশ ট্যুরটা বেশ আজকের জন্য বেশ ভালোই কাটলো। তো আজকের ব্লগটা তাই আমরা এখানে শেষ করছি। আর তোমরা ব্লগটা কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো এরপর তাহলে আমরাও আরও এনকারেজ হলে আরও ভালো নতুন নতুন জায়গায় যাওয়ার উৎসাহ পাবো, আর নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।